আচ্ছা, এটার আসলে ফ্রন্ট বলতে কিছু নাই না, ওইটাই ফ্রন্ট। এই যে ফ্রন্ট। ফ্রন্ট কিন্তু ওইটা, কিন্তু আমি ওটাকে ব্যাক সাইড মনে করছি। হ্যাঁ, আমি কিন্তু এটাকে ব্যাক সাইড ধরে রাখছি যে সামনে পিছু দিয়ে বাতাস। হ্যাঁ, আচ্ছা, আর এটা হচ্ছে রেগুলেটর। হ্যাঁ, এটা হচ্ছে রেগুলেটর। আচ্ছা, ঠিক আছে, বাকি প্রসেস এরকম ছোট কাঠের টুকরো, ছোট সাইজের কাঠ, যেগুলো আমরা যে ফার্নিচার দোকানগুলোতে পাবো, এগুলো আমি ওদের সাথে কথা বলেছি। এগুলো হচ্ছে ওরা 50 কেজির একটা বস্তাতে ওরা 200 টাকা নেয়, মানে পার কেজি দাম অ্যারাউন্ড 4-5 টাকা পড়ে। এরকম একটা ফ্যামিলিতে এই চুলাতে 30-40 কেজির মতো লাগে সারা মাসে। মাসে মাসে, হ্যাঁ। এই যে 3 টুকরো দিলাম না, এরকম একটা এর মধ্যে। আর প্রথমে এটাকে দিয়ে দিতে হবে। আচ্ছা, এই যে মেকানিজমটা আছে না, এটা হচ্ছে আমাদের যে ছোটবেলায় নানি দাদিরা যেটা করতো, চুলা জ্বালানোর জন্য বাতাস দিতে হতো, যাতে চুলাটা এই যে এখানে লোয়ার দিয়ে বাতাস যাচ্ছে। চুলা, এটা চুলা। আমরা একটু প্রথমে হালকা একটু ইয়ে দিয়ে নিচ্ছি যাতে আগুনটা সহজে ধরে কেরোসিন? হ্যাঁ, অনেকে আবার কাগজ দিয়ে ধরায়, প্লাস্টিক দিয়ে ধরায়। আচ্ছা, তাহলে কেরোসিনটাও রাখতে হবে অল্প একটু কেরোসিন, অল্প একটু কেরোসিন লাগে। মনে করো 10 টাকার একটা কেরোসিনের ক্যানের মধ্যে নিয়ে রাখলে আমরা আবার এটার সাথে একটা স্প্রে দিয়ে দিব। আচ্ছা, ওটার মধ্যে থাকবে। এখন কি লাইটার দিয়ে? হ্যাঁ, এটা লাইটার দিয়ে থাকো, এটা অফ তো। হ্যাঁ, মানে চুলা দিয়ে আবার ফ্যানটা দিয়ে দিতে হবে সাথে সাথে নাকি? ফ্যানটা দিয়ে দেবে। ফ্যানটা তো অটো, তাই না? ওখানে যখন আমি প্লাগ দিচ্ছি ফ্যান চলতেছে, আর চুলার আগুনের রেগুলেটর হচ্ছে এটা। এটা বড় লাঠি দিয়ে অফ অন কন্ট্রোল করার জন্য একটু বড় লাঠি দিতে হবে। ও, আগুনটা মানে যাতে পুরোটা জুড়ে থাকে। একটু ব্যালেন্স করার জন্য একটা করে। এই চেম্বারটা গরম হওয়া পর্যন্ত। আর এটা তো নতুন চুলা, তো 1-2 দিন ইউজ করার পরে অথবা অ্যাটলিস্ট একবার ইউজ করার পরে এটা ইয়ে হয়ে যাবে। চেম্বারটা গরম চেম্বারটা হয়ে গেলেই তো তখন একদম আগুনটা নতুন, হ্যাঁ। control-এ, মানে আর এটা হচ্ছে আগুন কন্ট্রোল করবে। ভেজা স্যার। ফ্যানের স্পিড বাড়াই দিলাম, মানে আগুনটা কন্ট্রোলে থাকবে। আগুনটা কমাইতেও পারবে, বাড়াইতেও পারবে। যথেষ্ট হিট বাবা। হ্যাঁ, এখন ধরবে যখন। ভিডিওটা পজ করো। এটার মজার বিষয় হলো যে আগুন লিভে গেছে হিট হয়ে যাওয়ার পরে, আবার একটা যদি নিম্ন চুলাতে কাঠের টুকরা দেওয়া হয়, আবার অটোমেটিক আগুন জ্বলবে। আচ্ছা, কাঠটা শেষ হয়ে গেল, তারপর ওই যে কাঠটা শেষ হয়ে গেলে আবার কি চুলা বন্ধ করে দিতে হবে? না, না, না। তত পাতিল থাকবে, হাঁড়ি পাতিল থাকবে। এই যে পাতিলে কাঠ দিবা তুমি, নর্মাল যেরকম গ্রামের চুলে রান্না হয়। আপনি সেভাবে পাতিলটা কিন্তু একটা এত কাঠ- উঁচাই থাকে। হ্যাঁ, তখন আমি ছোট একটা কাঠি দিয়ে দিব। হ্যাঁ, এই যে না, এটা আছে তো এই বল করে এই স্পেসটা আছে, এই স্পেস। প্রথমবারই একটু প্রবলেম, তারপরে একটা একটা করে কাট দিলে অনেক হিট হয়, প্রচুর হিট। বিদ্যুৎ খরচ হবে না? বিদ্যুৎ সারা মাসে 10 টাকা। সারা মাসে 10 টাকা? সারা মাসে 10 টাকা। এই ফ্যানটা হলো 3 অ্যাম্পিয়ার একটা। মানে মোবাইল যে চার্জ দেন না, ওরকম আর কি। মোবাইল চার্জ দেন, 10 টাকা আর বেশি খরচ হবে। এটা সাশ্রয় করার জন্যই তো তৈরি, সব কিছুতেই সাশ্রয় করবে। এটা কত পড়ে? 300 টাকার মতো লাগবে 4 জনের জন্য। আর চুলা কত পড়ে এটা জানতে চাচ্ছে কোথায়? চুলাটার প্রাইস হচ্ছে আমরা এখন 4,500 টাকা করে যাচ্ছি। কালাম ভাইয়ের আর কিছু জানার আছে? স্যার? কিছু জানার থাকলে জানেন, হ্যাঁ, সেটাই। কাজে লাগবে। আর কি, এটা তো পরিষ্কার দেখাই দিল এটা কিভাবে ছিল। তার বাড়ানো কমানো আছে। আপনার রুমে নিচে রান্না করতে পারবেন, মানে প্লাগ লাকড়ির থাকলে হবে। আগুনে বাড়ানো কমানো এটা কি ভাবছেন? রেগুলেটরের মাধ্যমে গ্যাসের মতনই কম বেশি হবে, এটা তো আমাদের চুলাই সম্ভব করছে। এটা একটু দেখা দিল। হ্যাঁ, এই যে এটা দিয়ে, এই যে এটা এটা দিয়ে কম বেশি হবে। এখানে আমরা ফুল দিয়ে আসছি, দেখো আগুনটা জ্বলতেছে। যখন আগুনটা ফুল ফ্লেমে হয়ে যাবে, সবগুলো লাঠি নিয়ে তখন কমানো দরকার মনে করলে মানে এটা কি রেগুলেটটা করতেছে আসলে ফ্যানটাকে, ফ্যানের বাতাসটা বাড়বে আগুনটা বাড়বে, ফ্যানের বাতাস কমবে আগুনটা কমে যাবে। মেকানিজমটা এটাই। মানে দেখো এখানে হাত এই দিয়ে দেখো। কারণেই দিছে এটা হাওয়ার আর নরম এখানে হাত দিয়ে দেখো। হ্যাঁ, না তখন তো আমি হাত দিয়ে হাত ছড়াই ফেললাম, মজাটা যথেষ্ট হচ্ছে যথেষ্ট হিট। চুলাটা একটু আগুন
হিট হয়ে গেলে রান্না করে খুবই মজা, এটার মজাটা তখনই বোঝা যাবে 5 মিনিট পরে জ্বালানো। আচ্ছা আর এমনিতে প্রথমবার তো এটা কিন্তু একদম নতুন চুলা, একদম ইনটেক নতুন চুলা। আর এই যে এখন লাকড়িটা জ্বালানো হলো না, এইটা বালিটার চেম্বার, এটাকে আমরা কি চেম্বার বলি, এই চেম্বারটা যে প্রথম আগুন লাগলো না, এর পরের বার থেকে আর আপনার এত ঝামেলা হবে না। এটা তো একদম বালি, এটা কিন্তু বালি দিয়ে তৈরি হয়, লোহার কাস্টিং দিয়ে তৈরি। আচ্ছা আর রান্নার স্বাদে মানে আমরা বলি না লাকড়ির চুলার রান্নার টেস্টটা বেশি হয়। এটা দিয়ে আরেকটা জিনিস যেটা করতে পারবা সেটা হলো বারবিকিউ, তেল কয়লা দিয়ে বারবিকিউ করে না, হ্যাঁ। আগুনটা যখন ফুল শেষ হয়ে যাবে তখন কয়লার মতো থাকবে, ওইটা দিয়ে ডাইরেক্ট শিকগুলো এটার মধ্যে দিয়ে রাখতে হ্যাঁ, পারবো। উপরে ট্রেটা বসাই দিয়ে এখানে কয়লাটা বের করবো ওটা দিয়ে আবার কয়লা, এটা যে- কয়লা যে থাকবে। processing এ হ্যাঁ আসলে বারবিকিউর জন্য বেশ ভালো। এটা আপনার যখন রান্না শেষ হয়ে গেলে চেম্বার ঠান্ডা হয়ে গেলে এটা উঠে দেবো, ওটা তো ইয়ার মতো কাপের মতো না? হ্যাঁ এটা একটা এটা? কাপড়, এই যে এখন যদি দরজা বন্ধ থাকে রান্না করলে কোনো অসুবিধা, কোনো ধোঁয়া, কোনো কিছু নাই, কোনো সবটাই ধোঁয়া ঠিক আছে? আছে। ওই ধরনের সিগনিফিকেন্ট। এখন তো পাতিল নাই মনে, পাতিল থাকলে এটাও ঠিক আছে সুন্দর। মেজারমেন্ট করা। না আমি কত? 6 কেজি 500 গ্রাম আমাদের মাপা, আমরা আমরা তো ওজন ওই যে- কারণ ভাই দেখেন তো আলগায় কতটুকু হবে ওজন? গরম আছে নিচে আমরা যে না? ইয়েতে কুরিয়ারে পাঠাই না, ওখানে 6 কেজি 500 গ্রাম, 6 কেজি 500 কিন্তু আমি যে ধরলাম আমার যে আমার বললো যে 1 কেজি মতো। ওয়েট আছে না 6 কেজি? 6 কেজি। এই 6.5 কেজি। কিন্তু গ্যাস সাধারণ চুলাগুলো তো আরেকটু হালকা মনে আচ্ছা হয়। অন্যান্য এই ধরনের চুলা আরো কিছু আছে মার্কেটে, যারা আমাদের দেখে অথবা আমাদের মতো করে করে, ওই চুলাগুলোর ওয়েট হচ্ছে 2 কেজি থেকে 2.5 কেজির মধ্যে। একই রকম একই ক্যাটাগরির? একই প্যাকেজে ওদের এই টাইলস কনসেপ্টটা একমাত্র। আচ্ছা টাইলসের একটা ওজন আছে, আর তোমাদের এটা তো যথেষ্ট ভেবে যে এটা যে বালি দিয়ে তৈরি বলছো এই ভিতরে চেম্বারটা, এই হ্যাঁ চেম্বারটার ওজনই হচ্ছে প্রায় 2 কেজি। এই চেম্বারটা এটা কি লোহা ভিতরে চেম্বারটা লোহা? হ্যাঁ আমরা আছে ইয়া করেছি, মোল্ড করে এটা বানানো হয়েছে। আর এটাকে একটা টাইলস দেওয়া হয়েছে, টাইলস একটা ওয়েট আছে। আর এই যে বডিটা অন্যরা দেয় হচ্ছে ধরেন মিলিমিটারটা 23 কম থাকে ওদের। হ্যাঁ 29 গেজের শীট বলে ওরা, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে 0.6, অনেক বেশি ওয়েট। এটা 6.5 কেজি ওয়েট। এটা ইন্টেনশনালি আমরা করছি, এটার জন্য আমাদের কস্টিং বেশি হয়েছে। এই টাইলসটা দেওয়ার জন্য, টাইলসটা ফিটিং করার জন্য কস্টিং অনেক বেশি আসছে। এই কারণে এটার প্রাইসটা আমরা মানে অন্যান্যদের তুলনায় 200-300 টাকা বেশি আসছে। স্বাভাবিক টেকসই জিনিস একটু ওয়েট বেশি হবে, একটু দাম বেশি হবে। প্রিমিয়াম লুক একটা জিনিস দিতে চাই, কারণ এটা আমার কিচেনে থাকবে, কিচেনে যাতে একটা গুড লুক দেয়, রান্না না করলেও যাতে দেখলে যাতে মনে হয় যে একটা খুব ভালো একটা জিনিস আছে। আর এত এই যে জায়গা কম, বেশি হওয়ার যেটা আমি বলছিলাম, ওয়েট বেশি রাখার পিছনে আমাদের যেটা reason, সেটা হলো যে একটা বড় পাতিল, অনেক ওয়েটফুল একটা পাতিল যদি 2 কেজির একটা জিনিসের উপরে থাকে, নাড়াইতে গেলে নাড়াইতে গেলে দেখা যাবে চুলাটা নড়ে, চুলা উঠে যাবে। চুলা নড়ে। ধরো তোমার একটা বড় পাতিল, অনেক ওয়েট, 5-7 কেজি ওয়েট, ওটা দিয়ে রান্না করতে গেলে যদি 2 কেজি ওজনের একটা চুলা হয়, দেখা যাবে চুলা ধরে যাবে। একসময় নিচে চাপও পড়বে, হ্যাঁ, চুলা নড়বেও প্লাস একটা চাপ খাবে চুলাটা। তারপর দেখা যাবে কি যে এই এই জিনিসগুলা মানে এটা তো একটু শক্ত হয় সাধারণত, কিন্তু এই বডিটা যখন পাতলা হবে, এটা এখন যেরকম বসে আছে ওটা আর তখন বসবে না। বসে থাকবে না। হ্যাঁ আস্তে আস্তে এই জিনিসটা ইয়ে হয়ে যাবে। এটা আমাদের নিজস্ব লোগো। এটা ইজি বার্নারের পিছনে একটা স্টোরি আছে। এখানে ইজি বার্নার মানে হচ্ছে ইজি গ্রিন বার্নার। আচ্ছা। আমাদের হচ্ছে যে কনসেপ্টটা ইজি রাখা হয়েছে, পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব রাখা হয়েছে। আর ইজি এই কারণে যে এটা আমাদের নানি দাদারই এটা উচ্চারণ করতেও অনেক ইজি, Right. নামটা উচ্চারণ করা অনেক ইজি। ঠিক আছে, ইজি বার্নার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। Okay. সবার কাছে হ্যাঁ এটি সুন্দর। আমি এটা একটা আমাদের হল রুম, হ্যাঁ এই হল রুমের মধ্যে এরকম একটা পরিবেশে আমরা একটা সুন্দর একটা টেবিলের মধ্যে দিয়ে দিলাম, হয়ে যাচ্ছে। তো যাদের কিচেন আছে কিচেনে দিবে, কারো যদি ডাইনিংয়ের পাশে জায়গা থাকে ডাইনিংয়ে দিবে, যে কোনো জায়গায় দিতে পারবে। পিকনিক করার জন্য ক্যারি করা খুব পিকনিকের জন্য, হ্যাঁ গাড়ির পিছনে আমাদের এটা ঢাকা থেকে নিয়ে আসি গাড়ির পিছনে করে। আমরা অনেক সময় গ্রামের বাড়িতে যাই, ওখানে গিয়ে বারবিকিউ পার্টি করতে চাই, বিভিন্ন কিছু করতে চাই, Easily এটা ক্যারি করে নিয়ে যেতে পারবে। গাড়িতে ক্যারি করে নিয়ে এটা যাওয়া আমাদের যাবে। চুলার একটা বৈশিষ্ট্য যে এখনকার দিনে প্রায় লোকজন শীতের দিনে গ্রামের বাড়ি যায়, বিভিন্ন জায়গাতে যায়, অথবা পিকনিক করে ওখানে একটা জায়গাতে আমরা পিকনিকের মতো আর জায়গাটা কম লাগে, এটা সবচেয়ে ভালো লাগছে। এটা 1 ফিট বাই 1 ফিট একটা চুলার একটা কনসেপ্ট। টাইলসটা হচ্ছে 1 ফিট বাই 1 ফিট, চুলাটা 1 ফিট বাই 1 ফিট। ঠিক আছে, অল্প একটু জায়গার মধ্যে চুলাটা। ঠিক আছে, থ্যাংক ইউ।